নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। কবিপক্ষ এসে পড়েছে। প্রথা অনুযায়ী আমরা চলতে চাই না ঠিকই, কিন্তু কবিপক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন না করার মতো উন্নাসিক আমরা কদাপি নই। কিন্তু কবিকে প্রণাম জানানোর জন্যে এইবারে আমি বেছে নিলাম 3টি সংক্ষিপ্ত লেখা। বলতে পারেন এবারে থিম হল অন্য রবীন্দ্রনাথ। কাব্যে, গানে, উপন্যাসে, গল্পগুচ্ছে যে রবীন্দ্রনাথকে আমরা চিনি, জানি, আজকের শ্রদ্ধাঞ্জলি তার থেকে একটু স্বতন্ত্র। 1922 সালে রবীন্দ্রনাথের একটি অনন্য গল্প সংগ্রহ প্রকাশিত হয়, যার নাম লিপিকা। এই লিপিকা থেকে কিছু গল্প আমাদের এই আসরে আগে পাঠ করা হয়েছে। রবীন্দ্র অনুগ্রাহীদের কাছে নতুন না হলেও অনেক শ্রোতার কাছেই হয়তো এই গল্প সংগ্রহটি নতুন ঠেকবে। এটি অনন্য এই কারণে যে এই গল্পগুলি আসলে গদ্যের আকারে পদ্যই বলা চলে, কিন্তু গল্পের মূল ধর্ম তাতে কিন্তু বিন্দুমাত্র বিচলিত হয়নি। শিল্পী রবীন্দ্রনাথ এই গল্পগুলিতে যেন ছবি এঁকেছেন। তাতে ধরা পড়েছে কখনো রূপকথা, কখনো দৈনন্দিন জীবনের চালচিত্র, কিন্তু এই সব কিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে কবির সুগভীর দার্শনিক চিন্তা, সামান্যের মধ্যে অসামান্যকে দেখতে পারার ক্ষুরোধার দৃষ্টি। শ্রোতা বন্ধুরা, যদি লিপিকা গল্প সংগ্রহটি আপনারা না পড়ে থাকেন, অবশ্যই পড়বেন, আমাদের অনুরোধ, অন্তত একবার সম্ভব হলে। ঠকবেন না। আজকে আমি আমার শ্রদ্ধাঞ্জলি সাজিয়েছি যে 3টি গল্পে, সেগুলিকে অনুগল্প বলা চলে। তাতে বাস্তব অবাস্তবতার সাথে উপস্থিত হয়েছে কবির বুদ্ধিদীপ্ত বিদ্রূপ, বাহ্যাড়ম্বরের প্রতি, সাম্রাজ্যবাদের প্রতি। যাক, আর কথা না বাড়িয়ে এইবারে শুরু করি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গল্প গ্রন্থের 3টি নির্বাচিত গল্প। রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে, তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলব, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ,
রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। ঘোড়া। সৃষ্টির কাজ প্রায় শেষ হয়ে যখন ছুটির ঘণ্টা বাজে বলে হেনকালে ব্রহ্মার মাথায় একটা ভাবোদয় হল। ভাণ্ডারীকে ডেকে বললেন, ওহে ভাণ্ডারী, আমার কারখানা ঘরে কিছু কিছু পঞ্চভূতের জোগাড় করে আনো, আর একটা নতুন প্রাণী সৃষ্টি করব। ভাণ্ডারী হাত জোর করে বললে, পিতামহ, আপনি যখন উৎসাহ করে হাতি গড়লেন, তিমি গড়লেন, অজগর সর্প গড়লেন, সিংহ ব্যাঘ্র গড়লেন, তখন হিসাবের দিকে আদৌ খেয়াল করলেন না। যতগুলো ভারী আর কড়া জাতের ভূত ছিল সব প্রায় নিকাশ হয়ে এলো। ক্ষিতি অপ তেজ তলায় এসে ঠেকেছে। থাকবার মধ্যে আছে মরুদ বোম, তা সে যত চাই। চতুর্মুখ কিছুক্ষণ ধরে 4 জোড়া গোঁফে তা দিয়ে বললেন, আচ্ছা ভালো, ভাণ্ডারে যা আছে তাই নিয়ে এসো, দেখা যাক। এবারে প্রাণীটিকে গড়বার বেলা ব্রহ্মা ক্ষিতি অপ তেজটাকে খুব হাতে রেখে খরচ করলেন। তাকে না দিলেন শিং, না দিলেন নখ, আর দাঁত যা দিলেন তাতে চিবনও চলে, কামড়ানো চলে না। তেজের ভাণ্ড থেকে কিছু খরচ করলেন বটে, তাতে প্রাণীটা যুদ্ধক্ষেত্রের কোনো কোনো কাজে লাগবার মতো হলো, কিন্তু তার লড়াইয়ের শখ রইল না। এই প্রাণীটি হচ্ছে ঘোড়া। এ ডিম পারে না, তবু বাজারে তার ডিম নিয়ে একটা গুজব আছে, তাই একে ডিজো বলা চলে। আর যাই হোক, সৃষ্টিকর্তা এর গড়নের মধ্যে মরুত আর বোম একেবারে ঠেসে দিলেন। ফল হলো এই যে এর মনটা প্রায় 16 আনা গেল মুক্তির দিকে। এ হাওয়ার আগে ছুটতে চায়, অসীম আকাশকে পেরিয়ে যাবে বলে পণ করে বসে। অন্য সকল প্রাণী কারণ উপস্থিত হলে দৌড়য়, এ দৌড়য় বিনা কারণে, যেন তার নিজেই নিজের কাছ থেকে পালিয়ে যাবার একান্ত শখ। কিছু কাটতে চায় না, কাউকে মারতে চায় না, কেবলই পালাতে চায়। পালাতে পালাতে একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভোঁ হয়ে যাবে, তারপরে না হয়ে যাবে, এই তার মতলব। জ্ঞানীরা বলেন, ধাতের মধ্যে মরুদ বোম যখন ক্ষিতি অব তেজকে সম্পূর্ণ ছাড়িয়ে ওঠে, তখন এই রকমই ঘটে। ব্রহ্মা বড় খুশি হলেন। বাসার জন্যে তিনি অন্য জন্তুর কাউকে দিলেন বন, কাউকে দিলেন গুহা, কিন্তু এর দৌড় দেখতে ভালোবাসেন বলে একে দিলেন খোলা মাঠ। মাঠের ধারে থাকে মানুষ, কারাকুরি করে সে যা কিছু জমায় সমস্তই মস্ত বোঝা হয়ে ওঠে। তাই যখন মাঠের মধ্যে ঘোড়াটাকে ছুটতে দেখে, মনে মনে ভাবে, এটাকে কোনো গতিকে বাঁধতে পারলে আমাদের
হাট করার বড় সুবিধে। ফাঁস লাগিয়ে ধরলে একদিন ঘোড়াটাকে, তার পিঠে দিলে জিন, মুখে দিলে কাঁটা লাগাম, ঘাড়ে তার লাগায় চাবুক, আর কাঁধে মারে জুতোর শেল। তাছাড়া আছে দলামলা। মাঠে ছেড়ে রাখলে হাতছাড়া হবে, তাই ঘোড়াটার চারিদিকে পাঁচিল তুলে দিলে। বাঘের ছিল বন, তার বনই রইল। সিংহের ছিল গুহা, কেউ কাড়ল না। কিন্তু ঘোড়ার ছিল খোলা মাঠ, সে এসে ঠেকল আস্তাবলে। প্রাণীটাকে মরুদ বোম মুক্তির দিকে অত্যন্ত উস্কে দিলে, কিন্তু বন্ধন থেকে বাঁচাতে পারলে না। যখন অসহ্য হলো, তখন ঘোড়া তার দেয়ালটার পরে লাথি চালাতে লাগলো। তার পা যতটা জখম হলো, দেয়াল ততটা হলো না। তবু চুন বালি খসে দেয়ালের সৌন্দর্য নষ্ট হতে লাগলো। এতে মানুষের বড় রাগ হলো। বললে, একেই বলে অকৃতজ্ঞতা। দানা পানি খাওয়াই, মোটা মাইনের সই সানিয়ে 8 প্রহর ওর পিছনে খাড়া রাখি, তবু মন পাইনে। মন পাবার জন্যে সইসগুলো এমনি উঠে পড়ে ডান্ডা চালালে যে ওর আর লাথি চলল না। মানুষ তার পাড়াপড়শিকে ডেকে বললে, আমার এই বাহনটির মতন এমন ভক্ত বাহন আর নেই। তারা তারিফ করে বললে, তাই তো, একেবারে জলের মতো ঠান্ডা, তোমারই ধর্মের মতো ঠান্ডা। একে তো গোড়া থেকেই ওর উপযুক্ত দাঁত নেই, নখ নেই, শিং নেই। তারপরে দেয়ালে এবং তদ্ভাবে শূন্যে লাথি ছোঁড়াও বন্ধ। তাই মনটাকে খোলসা করবার জন্যে আকাশে মাথা তুলে এসে চিহি চিহি করতে লাগলো। তাতে মানুষের ঘুম ভেঙে যায়, আর পাড়াপড়শিরাও ভাবে, আওয়াজটা তো ঠিক ভক্তি গদগদ শোনাচ্ছে না। মুখ বন্ধ করবার অনেক রকম যন্ত্র বেরোলো, কিন্তু দম বন্ধ না করলে মুখ তো একেবারে বন্ধ হয় না। তাই চাপা আওয়াজ মুমূর্ষুর খাবির মতো মাঝে মাঝে বেরোতে থাকে। একদিন সেই আওয়াজ গেল ব্রহ্মার কানে। তিনি ধ্যান ভেঙে একবার পৃথিবীর খোলা মাঠের দিকে তাকালেন। সেখানে ঘোড়ার চিহ্ন নেই। পিতামহ যমকে ডেকে বললেন, নিশ্চয়ই তোমারই কীর্তি আমার ঘোড়াটিকে নিয়েছ। যম বললেন, সৃষ্টিকর্তা, আমাকেই তোমার যত সন্দেহ। একবার মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখো। ব্রহ্মা দেখেন, অতি ছোট জায়গা, চারদিকে পাঁচিল তোলা। তার মাঝখানে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ঘোড়াটি চিহি চিহি করছে। হৃদয় তার বিচলিত হল। মানুষকে বললেন, আমার এই জীবকে যদি মুক্তি না দাও, তবে বাঘের মতো ওর নখদন্ত বানিয়ে দেব, ও তোমার কোনো কাজে লাগবে না। মানুষ বললে, ছি ছি, তাতে হিংস্রতার বড় প্রশ্রয় দেওয়া হবে। কিন্তু যাই বলো পিতামহ, তোমার এই প্রাণীটি মুক্তির যোগ্যই নয়। ওর হিতের জন্যই অনেক খরচে আস্তাবল বানিয়েছি, খাসা আস্তাবল। ব্রহ্মা জেদ করে বললেন, ওকে ছেড়ে দিতেই হবে। মানুষ বললে, আচ্ছা ছেড়ে দেব, কিন্তু 7 দিনের মেয়াদে। তারপরে যদি বলো তোমার মাঠের চেয়ে আমার আস্তাবল ওর পক্ষে ভালো নয়, তাহলে নাক্ষর দিতে রাজি আছি। মানুষ করলে কি, ঘোড়াটাকে মাঠে দিলে ছেড়ে, কিন্তু তার সামনের দুটো পায়ে কোষে রশি বাঁধল। তখন ঘোড়া
এমনি চলতে লাগলো যে ব্যাঙের চাল তার চেয়ে সুন্দর। ব্রহ্মা থাকেন সুদূর স্বর্গে, তিনি ঘোড়াটার চাল দেখতে পান, তার হাঁটুর বাঁধন দেখতে পান না। তিনি নিজের কীর্তির এই ভাঁড়ের মতন চালচলন দেখে লজ্জায় লাল হয়ে উঠলেন, বললেন, ভুল করেছি তো। মানুষ হাত জোর করে বললে, হ্যাঁ, এখন এটাকে নিয়ে করি কি? আপনার ব্রহ্মলোকে যদি মাঠ থাকে তো বরঞ্চ সেইখানে রওনা করে দিই। ব্রহ্মা ব্যাকুল হয়ে বললেন, যাও যাও, ফিরে নিয়ে যাও তোমার আস্থা বলে। মানুষ বললে, আদিদেব, মানুষের পক্ষে এ যে এক বিষম বোঝা। ব্রহ্মা বললেন, সেই তো মানুষের মনুষ্যত্ব। গলি, আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুর বেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুইসার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্যে তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা। এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য, আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org